নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। শীতের শুরুতে মার্কেটে জলপাইটা খুবই পাওয়া যায়। সেই জলপাইয়ের কিভাবে টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জলপাইয়ের চাটনি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ জলপাই সমস্ত খোলা ছাড়িয়ে এইভাবে রেডি করে রেখেছি। এতে করে এর কষা ভাবটা পুরোপুরি চলে যায়। অপর দিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 10 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। ধনেটাকেও 10 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার গোটা জিরেটাকে মিশিয়ে আরও 10 থেকে 20 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কড়াই থেকে তুলে গুঁড়ো করে নেব। অপরদিকে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাই। জলপাইটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জলটা কিন্তু অল্প করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব খুব সামান্য 1 চিমটে মতো হলুদ। এইবারে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমার ফুটে গেছে। এইবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কুক করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব জলপাইটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে এইভাবে একটু করে ভেঙে ভেঙে দেব। এইবার অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিনি। তবে আপনারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এইবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা আমার প্রায় গলে গেছে। চিনিটা ফুটতে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি 2টো লঙ্কা ভেজেছিলাম, তার মধ্যে একটা লঙ্কা কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু রসটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন রসটা আমার রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে সার্ভ করে দেব। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমি চাটনিটা বানিয়ে নিলাম। এই সামনে পূজা অকেশানে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।